আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। কি নিয়ে কথাবার্তা বলতেছি শুনতে থাকেন। 2 বছর পর পালসার N250 ও N160 আধুনিক বাইক এবং সেকেলে সার্ভিস বাজাজ গ্রাহকদের চরম দুর্গতি। যারা এই বাইকগুলো ব্যবহার করছেন এবং যাদের ভাই ব্রাদাররা এই সমস্ত বাইকগুলো ব্যবহার করছে, তারা আজকে বসতে পারেন আর মিলিয়ে দেখতে পারেন আপনার অভিজ্ঞতার সাথে আজকে আমার এই ভিডিওর কথাবার্তাগুলা মিলে নাকি মিলে না। সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব মনোযোগ সহকারে দেখব কে কি বলে। চলেন ভিডিওতে ঢুকে পড়ি। আজকের তারিখ হলো, যেদিন এই ভিডিও রেকর্ড করছি, 11ই ডিসেম্বর 2025। ঠিক 2 বছর আগে অর্থাৎ 2023 সালের 27শে নভেম্বর বাজাজ বাংলাদেশে তাদের পালসারের ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব ঘটিয়েছিল। এনেছিল পালসার N250। উচ্চ সিসি, আধুনিক এফআই ইঞ্জিন, ডুয়েল এবিএস, দারুণ লুকস। 2023 সালের জানুয়ারিতে N160 এফআই ডুয়েল এবিএসও এসেছিল একই প্ল্যাটফর্মে। বাইকাররা ভেবেছিলেন অবশেষে বাজাজও আধুনিকতা স্পর্শ করল। কিন্তু আজ 2 বছরের বেশি সময় পর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? যদি এই বাইকগুলোর পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, তাহলে চিত্রটা হয়তো মন্দ নয়। কিন্তু যখনই সার্ভিসিং এবং আফটার সেলস সাপোর্টের প্রসঙ্গ আসে, তখনই কিন্তু দৃশ্যপটটা পাল্টে যায় এক বিভীষিকায়। 2 বছর পরেও কিন্তু পরিস্থিতি বদলায়নি, বরং কোথাও কোথাও আরও খারাপ হয়েছে। পরিস্থিতি হ্যাঁ কিছুটা বদলাইছে, কিন্তু আসলে যে হারে গ্রাহক বেড়েছে, এই সমস্ত বাইকের ব্যবহারকারী যে হারে বেড়েছে, সেই হারে আসলে পরিস্থিতির উন্নয়ন ঘটে নাই, উল্টা আরও কোথাও কোথাও খারাপ হয়েছে। এবং 2023 সালের এমন এক সময়ে পালসার N250 উদ্বোধন করা হয়েছিল, যার মাত্র কয়েক মাস আগে বাংলাদেশ সরকার মোটরসাইকেলের সিসি সীমা 375 সিসি পর্যন্ত উন্নীত করে দেয়। আমরাও আনন্দে হাহা হুহু করে উঠি, খুশিতে লাফায়ে উঠি। বলা বাহুল্য, এই সিসি সীমা বৃদ্ধির পর 165 সিসির উপরে N250 ছিল বাংলাদেশের প্রথম মোটরসাইকেল। সুতরাং N250 শুধুমাত্র একটা মোটরসাইকেল না, এটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তথা বাংলাদেশের ইতিহাসে বিরাট একটা ইতিহাস হয়ে গেছিল। সাধারণ মানুষের মধ্যে এর দাম 3,40,000 টাকা নিয়েও ছিল কিন্তু ব্যাপক ইতিবাচক আলোচনা। সবাই থতমত খেয়ে গেছিল, হ্যাঁ 3,40,000 টাকা এরকম হয়েছে, মানে মানুষজন দামটাকেও ভীষণ পজিটিভভাবে গ্রহণ করেছিল। তো আজকের এই স্ক্রিপ্ট কোনো সাধারণ রিভিউ না, এটি বাজাজ কর্তৃপক্ষের প্রতি চরম হতাশার একটা বহিঃপ্রকাশ। আজকের এই সমালোচনা হবে অবশ্যই করা, কারণ হাজার হাজার গ্রাহক নিরবিচ্ছিন্নভাবে যে হয়রানির শিকার হচ্ছেন, তার জন্য এই কড়া সমালোচনাটাই কিন্তু কি প্রাপ্য, যোগ্য। এবং খেয়াল করুন, গত বেশ কয়েক মাস ধরে কিন্তু পালসার N250 বাংলাদেশের বাজারে আর পাওয়া যাচ্ছে না। তার মানে N250 ডিসকন্টিনিউ বিক্রি হচ্ছে গত কয়েক মাস ধরে, তার পরিবর্তে পালসার F250। বাজাজ পালসার N250 এবং N160 বাইক দুটি সম্পূর্ণভাবে আধুনিক ইঞ্জিন প্ল্যাটফর্মের উপর নির্মিত। এ বাইকে কার্বোরেটরের যুগ শেষ, এখন সবই ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ইসিইউ, ফুয়েল ইঞ্জেকশন বা এফআই, আর কি আছে, থ্রটল বডি। কর্তৃপক্ষ এই বাইক বিক্রি করেছে বটে, কিন্তু এর রক্ষণাবেক্ষণের জন্য সার্ভিসিং ইকোসিস্টেমকে গত 2 বছরের বেশি সময় ধরেও তারা প্রস্তুত করতে পারেনি। ঢাকাতেও পারে নাই। ঢাকাতে হ্যাঁ অল্প একটু কোনো রকমে গোজামিল দিয়ে পারছে, কিন্তু ঢাকার বাইরে ইকোসিস্টেমের তো রস্য ইও নাই। কেন নাই? প্রথম ব্যাপার হচ্ছে প্রযুক্তিগত সরঞ্জাম চরম অনুপস্থিতি। একটি আধুনিক এফআই বাইকের জন্য যা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আল্ট্রাসনিক ক্লিনার, ফুয়েল ইনজেক্টর ক্লিনার এবং সঠিক ডায়াগনস্টিক টুলস,
যেটা অধিকাংশ সার্ভিস সেন্টারে অনুপস্থিত। ডিসেম্বর 2025 সালেও তাদের মেকানিকরা সনাতন উপায়ে ইঞ্জেক্টর পরিষ্কার করছেন, যা ইঞ্জেক্টরের জীবনকাল কমিয়ে দিচ্ছে এবং ইঞ্জিনের পারফরম্যান্স মারাত্মকভাবে ব্যাহত করছে। তারা কিন্তু আবার চুক্তি দেয়, কি বলে, তাদের ইঞ্জেক্টর নাকি অটো ক্লিন হয়। বাবা বাবা, অটো ক্লিন হয়, বিরাট ব্যাপার। এ যেন এক কি আলাদিনের আশ্চর্য প্রদীপ। অটো ক্লিন, কত হাস্যকর ব্যাপার শুনতে হয় এই আধুনিক জমানায়। আপনারা প্রযুক্তি এনেছেন ভালো কথা, কিন্তু প্রযুক্তিকে সমর্থন করার সরঞ্জাম আনেননি কেন? এটি চরম উদাসীনতা নয় কি? শুধু লাভের খেলা, কিন্তু গ্রাহক সেবায় বিনিয়োগ বা যোগ্য প্রচেষ্টা অনুপস্থিত। শুধু বিক্রি করলেই কি গ্রাহককে সেবা দেওয়া হয়? গ্রাহককে তো আফটার সেলস সার্ভিসটাও দিতে হবে, তো সেইখানে বিনিয়োগ করে নাই দেখাই তো আজকে এগুলা নাই। তারপরের যে ব্যাপার, এই N250 এবং N160 হচ্ছে সেন্সর নির্ভর সিস্টেম। ইলেকট্রিক্যাল ফল্ট ডায়াগনোসিস এবং ইসিউ ভিত্তিক টিউনিং এর জন্য দরকার অত্যন্ত প্রশিক্ষিত কারিগর। এখানে আন্দাজে আন্দাজে খোঁচায় খোঁচায় করে ফেলবো, দেখে ফেলবো এমনি হয় কিনা সামনে হয় কিনা, না। এই ধরনের বাইক সেই ধরনের বাইক নয়। কিন্তু ঢাকার বাইরের সার্ভিস সেন্টারগুলিতে বেশিরভাগ কারিগররা এখনো পুরনো কার্বুরেটরের বাইকের মেকানিক। তারা নতুন বাইকের সূক্ষ্ম কাজ করতে গিয়ে কেবল জোড়াতালি দেবার চেষ্টা করে বা গ্রাহককে ভুল পরামর্শ দিচ্ছে। এর ফলে বাইকটির ওয়ারেন্টি নষ্ট হয়, গ্রাহকের পকেট থেকে যায় অতিরিক্ত টাকা, আর মানসিক অশান্তি তো বোনাস। শুধু ঢাকার বাইরেই না, ঢাকার ভেতরেও বাজাজের অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোতেও কিন্তু একই চিত্র দেখা যায়। তৃতীয় পয়েন্ট, স্থান ভেদে সেবার বৈষম্য। ঢাকায় যাও, টুকটাক কিছু পাওয়া যায় বা একটু আসার কথাবার্তা শোনা যায়, কিন্তু ঢাকার বাইরে গেলে মনে হয় বাইকটি যেন অজানা রোগের শিকার, যার কোনো চিকিৎসা সার্ভিস সেন্টারের জানা নেই। বহু গ্রাহক হতাশ হয়ে বাধ্য হচ্ছেন লোকাল মেকানিকের কাছে বা আনঅফিসিয়াল কোনো সার্ভিস সেন্টারে যেতে, যা বাজাজের ব্র্যান্ড ইমেজের উপর তীব্র নেতিবাচক প্রভাব ফেলছে এই বাংলাদেশে। এক কাজ করলেই পারতো, বইলেই দিত যে ভাই বাংলাদেশে চিকিৎসা নাই, সিঙ্গাপুরে নিয়ে যান, মাউন্ট এলিজাবেথে। সেটাও বলে না, যদি একটু বলতো খুশি হইতাম আর কি। সার্ভিসিং এর দুর্বলতার পাশাপাশি N250 এর প্রাথমিক ব্যাচগুলো সহ পরবর্তীতে আরও যে সমস্ত ব্যাচগুলো আসছে সেগুলোতে প্রচুর পরিমাণে ম্যানুফ্যাকচারিং ফল্ট দেখা দেয়, যা গ্রাহককে তীব্র হয়রানি এবং হতাশা এবং ক্ষোভের মধ্যে ফেলে দিয়েছিল। যে সমস্ত ত্রুটিগুলো আসছিল তার মধ্যে অন্যতম হচ্ছে চ্যাসিস এবং চাকার ত্রুটি। বাইকাররা নতুন বাইক ডেলিভারি নেওয়ার কিছুদিনের মধ্যেই অভিযোগ করে ফ্রন্ট সাসপেনশন বাঁকা, রিম বাঁকা, ফ্রন্ট ডিস্ক প্লেট বাঁকা থাকার কথা। এই ফল্টগুলো শুধুমাত্র পারফরমেন্সই নয়, নিরাপত্তার দিক থেকেও প্রশ্ন তোলে। কিভাবে একটি বিশ্বমানের কোম্পানি এমন মারাত্মক ত্রুটিপূর্ণ পণ্য বাজারজাত করতে পারে, আমি তো সেটাই বুঝি না। যতই ওয়ারেন্টির বড়াই করা হোক না কেন, এই ধরনের ত্রুটি নিয়ে কারখানা থেকে বাইক খালাস পায় কিভাবে, আমি তো এটাই বুঝি না। দ্বিতীয় ত্রুটির ব্যাপারে যদি কথা বলি, ম্যানুফ্যাকচারিং ইলেকট্রিক্যাল সিস্টেমের দুর্বলতা। অতি অল্প সময়ের মানে ব্র্যান্ড নিউ একটা বাইক কিনে একজন লোক শোরুম থেকে বের হইছে, এর এক দেড় বা 2 সপ্তাহের মধ্যেই দেখা গেছে কি ব্যাটারিতে চার্জ জনিত সমস্যা, বাইক স্টার্ট দিতে পারে না, ওইটাতে তো কিক নাই, সেলফি ভরসা। এবং ইসিউ এর অস্বাভাবিক ত্রুটি, এগুলা অনেক গ্রাহককে রাস্তায় ফালাই দিছে, বসে গেছে রাস্তায়, নড়তে পারে না বাইক নিয়ে, কি করবে, ব্যাটারি সমস্যা হলে তো স্টার্ট নিতে পারতেছে না, এই হলো অবস্থা। ইসিউ হলো একটা বাইকের হার্ট এবং ব্রেন, এতে সমস্যা মানে বাইক চালানোই অসম্ভব। ভালো কথা, কর্তৃপক্ষ ওয়ারেন্টির আওতায় এই ত্রুটিপূর্ণ যন্ত্র বা যন্ত্রাংশগুলো পরিবর্তন করে দিয়েছে, খুবই ভালো কথা, খুবই আনন্দের ব্যাপার। কিন্তু এই ত্রুটিগুলো যে বাইকে ছিল সেটা কি বাজাজের মান নিয়ন্ত্রণের ব্যর্থতা নয়?
একজন গ্রাহক নতুন বাইক কিনে কেন মাসের পর মাস সার্ভিস সেন্টারে দৌড়াবে আর এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদে পতিত হবে? গ্রাহকের কাছে তো তাহলে কি হলো, বাজাজের মান সম্মান বলতে আসলে কিছুই রইল না। গ্রাহকরা মনে করবে বাজাজ মানেই হচ্ছে নতুন গাড়ি কিনবো আর সার্ভিস সেন্টারে দৌড়াবো, এই তো, আর কি। সমস্যা শুধুমাত্র ফল্ট হওয়াতেই কিন্তু ছিল না, সমস্যা ছিল ফল্ট ঠিক করাতে গিয়ে। ওয়ারেন্টির অধীনে পার্টস পরিবর্তনের প্রক্রিয়ায় যে দীর্ঘসূত্রিতা দেখা গেছে তা যে কোনো গ্রাহকের ধৈর্যচ্যুতি ঘটার জন্য যথেষ্ট। পার্টসের অভাব অজুহাত না বাস্তবতা? যখন একটি ইসিও বা একটি সাসপেনশন পরিবর্তনের দরকার পড়ল ওয়ারেন্টি সার্ভিসের আওতায়, তখন সার্ভিস সেন্টারগুলোর একটাই উত্তর, পার্টস স্টকে নেই, অর্ডার দেওয়া হয়েছে স্যার, অল্প সময়ের মধ্যেই চলে আসবে। কিন্তু কবে নাগাদ আসবে সে ব্যাপারে কিন্তু কোনো কথা নেই। এই অর্ডার দেওয়া আছে মানে গ্রাহকের জন্য একটা মাসাধিক কাল অপেক্ষা, কয়েক মাস অপেক্ষা। N250 এবং N160 বাজারে এসেছে 2 বছরের উপরে হয়ে গেল, কিন্তু এতদিনেও কোম্পানি কেন গুরুত্বপূর্ণ পার্টসের একটি নির্ভরযোগ্য এবং দ্রুত গতির সাপ্লাই চেইন তৈরি করতে পারেনি? গ্রাহকের অর্থনৈতিক ও মানসিক ক্ষতি। একজন গ্রাহক বাইকটি কিনেছেন অনেক শখ করে তার প্রয়োজনে, কিন্তু বাইকটি ব্যবহার করতে পারছেন না, কারণ সেটি সার্ভিস সেন্টারে পার্টসের জন্য পড়ে আছে বা তার গ্যারেজে পড়ে আছে। এই মানসিক হয়রানি এবং বাইক ব্যবহার করতে না পারার অর্থনৈতিক ক্ষতি, এসবের দায় আসলে কে নেবে? কোম্পানি কেবল পার্টস বদলে দিয়ে দায় সারছে, কিন্তু গ্রাহকের যে সময় এবং মানসিক শান্তি নষ্ট হলো তার ক্ষতিপূরণটা আসলে কে দেবে? এটি হলো বাজাজের গ্রাহক সেবার প্রতি চরম অবজ্ঞা। এই সার্ভিসিং বিপর্যয় এবং কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলস্বরূপ বাজারে যা ঘটেছে তা বাজাজ ব্র্যান্ডের জন্য কিন্তু বিরাট একটা ধাক্কা। দ্রুত বিক্রি ও বাজারের নেতিবাচকতা, হতাশ এবং হয়রানির শিকার অজস্র গ্রাহক তাদের সদ্য কেনা N250 এবং N160 বাইকগুলো লোকসানে বিক্রি করে দিয়েছে। ফলস্বরূপ সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই বাইকগুলোর গ্রহণযোগ্যতা ও মূল্য দুটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তিক্ত অভিজ্ঞতা নতুন ক্রেতাদের এই মডেলগুলি কেনা থেকে বিরত রাখছে বলে আমার ধারণা। আস্থা ও বিশ্বাসে ভাঙন কিভাবে? যে বাজাজকে মানুষ বছরের পর বছর ধরে বাংলাদেশে বিশ্বস্ততা এবং নির্ভরযোগ্যতার প্রতীক হিসেবে দেখে এসেছে, N250 এবং N160 এর ক্ষেত্রে সেই বিশ্বাসে একটা বড় ধরনের ফাটল ধরেছে, ফল্ট লাইন। আধুনিক বাইক এনে যদি তাকে সমর্থন দেওয়ার মতন কাঠামো তৈরি করা না যায়, তবে সেই আধুনিকতা গ্রাহকের জন্য বোঝা ছাড়া আসলে আর কিছুই না। কর্তৃপক্ষের কাছে প্রশ্ন, আপনারা কি জানেন এই অব্যবস্থাপনার কারণে আপনার বা আপনাদের ব্র্যান্ড ইমেজ বাংলাদেশে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? আপনারা বাইক বিক্রির আগে কেন নিশ্চিত করলেন না যে আপনাদের কারিগররা এই অত্যাধুনিক বাইক মেরামতের জন্য প্রস্তুত? এই 2 বছরের বেশি সময় পরেও যদি সার্ভিসিংয়ের মান না বাড়ে, তবে কি 2026 সালেও গ্রাহকরা একই ভোগান্তির শিকার হবে? আপনাদের সামনে কিন্তু বেশি সিসির মোটরসাইকেল আরও আসতে যাচ্ছে, তো সেগুলার গ্রাহকরাও কি একইভাবে দৌড়াবে ভোগান্তি মাথায় নিয়ে? উত্তর, যদি আপনারা কেউ শুনে থাকেন তাহলে সেটার উত্তরটা অবশ্যই কমেন্টে লিখেন, আমরা দেখি, দর্শকরাও দেখুক কিভাবে আপনারা কি করবেন। প্রিয় দর্শক, আজ 11 ডিসেম্বর 2025। আমাদের এই সমালোচনার মূল উদ্দেশ্য হলো বাজাজ কর্তৃপক্ষের চোখ খুলে দেয়া। চোখ খুলে দেওয়া না, আসলে তাদের চোখ খুলে না, এটা আমি ভুল বলছি, যাক বলে ফেলছি। N250 এবং N160 নিঃসন্দেহে ভালো মানের একটা বাইক, কিন্তু সেকেলে সার্ভিসিং এবং অদক্ষ মেকানিকদের কারণে এর সুনাম ধ্বংস হয়ে যাচ্ছে, অলরেডি কিন্তু গেছেই। বাজাজ বাংলাদেশের প্রতি
আমাদের কিছু চূড়ান্ত বার্তা দেয়া দরকার। প্রথম বার্তা, প্রযুক্তিগত বিনিয়োগ। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি সার্ভিস সেন্টারে আল্ট্রাসনিক ক্লিনার ও ডায়াগনস্টিক টুলস সহ আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করুন এবং সেগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করুন। শুধুমাত্র আধুনিক যন্ত্র থাকলেই হবে না, সেগুলা কিভাবে ব্যবহার করতে হয় সেইটাও জানতে হবে। তার মানে মেকানিকদেরও সেইভাবে প্রস্তুত করতে হবে, মেকানিকদের শিক্ষিত করতে হবে। 2 নম্বর বার্তা, বিশেষজ্ঞ দল গঠন। N250 এবং N160 এর জন্য ডেডিকেটেড এবং উচ্চ প্রশিক্ষিত আন্তর্জাতিক মানের মেকানিক দল তৈরি করুন। তাদের শুধু প্রশিক্ষণ নয়, সঠিকভাবে টুলস দিয়ে কাজ করার ব্যবস্থা করে দিন। সঠিকভাবে সঠিক টুলস দিয়ে কাজ করার ব্যবস্থা করে দিন। তৃতীয় বার্তা, পার্টসের দ্রুত সরবরাহ। ওয়ারেন্টির অধীনে যাচ্ছে, ভালো কথা, আপনারা ফ্রি বদলে দিবেন, কিন্তু তার মানে এই না যে মাসের পর মাস ভোগাবেন, কোনো ডেডলাইন দেবেন না, তাই না? ওয়ারেন্টির অধীনে ব্যবহৃত সকল পার্টসের পর্যাপ্ত এবং জরুরি ভিত্তিতে সরবরাহের ব্যবস্থা করে দিন, যাতে কোনো গ্রাহককে 1 সপ্তাহের বেশি অপেক্ষা করতে না হয়। যদি এই পদক্ষেপগুলো অবিলম্বে না নেওয়া হয়, তবে N250 এবং N160 কেবল একটি ব্যর্থ উদ্যোগ হিসেবেই বাংলাদেশের অটোমোবাইলসের ইতিহাসে থেকে যাবে। গ্রাহক হিসেবে সঠিক সেবা পাওয়া আমাদের সবার অধিকার এবং বাজাজকে সেই অধিকার নিশ্চিত করতেই হবে, মাফ নাই। আপনারা যারা N250 বা N160 চালান, আপনাদের বর্তমান অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি শেয়ার করে বাজাজ কর্তৃপক্ষের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে দিতে সাহায্য করুন। আজকের মতো তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, নিরাপদে বাইক চালান, আপনার প্রাপ্য সেবা আদায়ে সোচ্চার হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।